সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনুশীলনী 4-এর সৃজনশীল যে প্রশ্ন আলোচনা করছি সেটা হচ্ছে আজকের 2 নম্বর। এর আগে কিন্তু আমরা আরেকটি প্রশ্ন আমরা সমাধান করেছি, সেটা দেখে আসতে পারো, এবং অনুশীলনীর সকল বিষয়গুলো আমরা সমাধান করেছি, সেটা দেখে আসতে পারো। তো এখানে প্রশ্নটা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রশ্নটা বলছে একটি কলার দাম হতে একটি আপেলের দাম দ্বিগুণ। তাহলে কি বলছে, একটা কলার দাম যদি 1 টাকা হয় তাহলে আপেলের দাম কত হবে? 2 টাকা হবে, দ্বিগুণ হবে, এটাই তো বলছে এখানে। আচ্ছা, আবার কি বলছে, একটি আপেল অপেক্ষা একটি আমের দাম হবে আরো দ্বিগুণ, মানে একটি আপেল থেকে একটি আম আরো দ্বিগুণ হবে। তার মানে আমরা এখানে যেখানে বুঝতে পারলাম এইটুকু মানে ইয়ের মধ্যে যে উদ্দীপকটা আছে, সেখানে আমরা কি বুঝতে পারলাম যে একটা কলার দাম যদি 1 টাকা হয়, একটা আপেলের দাম হবে 2 টাকা, মানে এটার দ্বিগুণ, আর একটি আমের দাম হবে এটার আপেলের দামের দ্বিগুণ, মানে 4 টাকা হবে। ঠিক আছে। তো এখন ক নম্বর যে এখানে আর উদ্দীপকে আছে 1 ডজন কলার দাম হচ্ছে 36 টাকা। তাহলে 1 ডজন যে কলা পেলাম সেটার দাম হচ্ছে 36 টাকা। এখন ক নম্বর যে প্রশ্ন বলছে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে সমান, চিহ্নটির অর্থ কি? তো সেটা আমরা করব। খ নম্বরে দেওয়া আছে কলা, আপেল ও আমকে দামের ঊর্ধ্বক্রমে সাজাও, সেটা আমরা সাজাবো। আর গ নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বলছে একটি কলার দাম ক, একটি কলা, একটি আপেল ও একটি আমের মোট দাম খ হলে ক ও খ এর মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গাণিতিক বাক্যে লিখো। তো চলো আমরা প্রথমে যেটা করি, ক বলছে এই যে এই চিহ্ন, এই চিহ্নের অর্থ কি? তাহলে এই চিহ্নের অর্থ, এই চিহ্নের যদি নাম বলে, তাহলে এই চিহ্নের নাম যদি বলতো তাহলে নামটা আমরা বলতাম সমান, কিন্তু আমরা লিখব এর অর্থ হলো দুই পাশ সমান হবে, দুই পাশ সমান হবে। ঠিক আছে, যদি এর অর্থটা বলছে, এটার নাম কিন্তু বলে না, যদি নাম বলতো তাহলে আমরা ওইভাবে করতাম। ঠিক আছে, তাহলে এটা খ নম্বর বলছে কি, একটি মানে কলা, আপেল ও আমের যে দাম আছে সেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে কলার দাম আমরা এখানে দেখি, আমরা এখানে যেটা পেয়েছি সেটা আমরা কি পেয়েছি, এখানে কলার দাম অপেক্ষা আপেলের দাম বেশি, আবার যদি আমরা বলি, আবার আপেলের দাম অপেক্ষা আমের দাম বেশি, তো এখানে বিষয়টা খেয়াল করো। তাহলে কলার থেকে আপেল বেশি, আপেল থেকে আবার আমের দাম বেশি, তাহলে আমরা লিখব সুতরাং আমাদের প্রশ্নটা ছিল ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে আমরা এখানে লিখছি, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে সবচেয়ে কম কার দাম? কলার দাম। কলার দামের চেয়ে কার বেশি? আপেলের দাম। আপেলের দামের চেয়ে কার বেশি? আমের দাম। তো আমরা এইভাবে যেটা সাজিয়েছি সেটা কি বলে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো। হ্যাঁ, ঠিক আছে, তার দামের ঊর্ধ্বক্রমে, যেটাই হোক, ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? ছোট থেকে বড়। তো গ নম্বর যে সমস্যাটি আছে, এই গ নম্বর সমস্যাটি আমরা একটু দেখি। গ নম্বর বলছে একটি কলার দাম ক টাকা, এবং একটি যদি হয়, ঠিক আছে, যদি হয় বলে না, এখানে বলছে একটি কলা দাম হচ্ছে ক টাকা, একটি কলা, তারপর হচ্ছে একটি কলা, একটি আপেল ও একটি আমের মোট দাম যদি খ টাকা হয়, তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্কটা কি হবে? তো এখানে দেখো, আমরা যেটা পেয়েছি, একটি কলার দাম, আমরা এখানে লিখি একটি কলার দাম কত টাকা? ক টাকা। একটি কলার দাম হচ্ছে ক টাকা। আমরা একটি কলার দাম পেলাম। এখন বলছে একটি আপেলের দাম কত হবে? তাহলে একটি আপেলের দাম হবে, সুতরাং একটি আপেলের দাম প্রথম দিকে বলেছিলাম, তাহলে কি হবে? এটার দ্বিগুণ, 2 ক টাকা। ঠিক আছে, একটি আপেলের দাম 2 ক টাকা, তাহলে একটি আমের দাম কত হবে? সুতরাং একটি আমের দাম এটার ডাবল হবে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? 4 ক টাকা।
তাহলে এই যে একটা আম, একটা আপেল, একটা কলা, এগুলো সব মিলে দাম হচ্ছে খ টাকা। ঠিক আছে, এই যে সবগুলো মিলে হচ্ছে কি ক টাকা। তো আমরা এখন লিখি মোট দাম। আমরা আগে মোট দামটা বের করি। মোট দাম কি? একটি কলা এত টাকা, একটি আপেল 2 ক, একটি আম 4 ক, বা 1টা ক আর 2টা ক, 3টা ক আর 4টা ক, 7টা ক। তাহলে মোট দাম কত আসছে? 7 ক টাকা। তাহলে আমাদের হিসাবে মোট দামটা হচ্ছে 7 ক টাকা, কিন্তু ওনারা বলছে কি মোট দাম হচ্ছে খ টাকা। তাহলে সুতরাং ক ও খ এর মধ্যে সম্পর্ক কি? আমাদের হিসাবে হচ্ছে 7 ক, আর ওরা বলছে কি যে দামটা হয়েছে সেটা হচ্ছে খ টাকা। তাহলে সম্পর্কটা কিন্তু হচ্ছে এটা। তো আমরা এটাই উত্তর দিতে পারি, অথবা খ সমান 7 ক লিখতে পারি। আর যদি এখানে দাম বের করতে বলে, তাহলে উপরে যে লেখা আছে 1 ডজন কলার দাম 36 টাকা, তখন একটি কলার দাম বের করতে হবে। বের করে আমরা দামটা এইভাবে বসাতে পারবো। তো যদি বলে ওই রকম ভাবে আমরা করব। তো সম্ভব হলে আমি এটা করে দিব, সমস্যা নাই। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই ভিডিওগুলো জানাবে। ধন্যবাদ সবাইকে।